আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, সকলকে জানাই আমার অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। আমি আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে এসেছি তা হলো, আজকে আমি ক্লাস করানোর সময় একটা হাদিস পড়াইলাম। তো চিন্তা করলাম যে হাদিসটা আপনাদের সামনেও বা আপনাদের সাথেও শেয়ার করি, যদি কারো উপকার হয়। হাদিসটি হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, عن الحسن قال سمعت أنس بن مالك قال لعن رسول الله صلى الله عليه وسلم ثلاثة رجل أما قوما وهم له كاره وامرأة باتت زوجها عليها ساخط ورجل سمع حي على الفلاح ثم لم يجب। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিন শ্রেণীর ব্যক্তির উপরে লানত করেছেন। এক নাম্বার হলো এমন ব্যক্তি যে আম্মা কওমান ওয়াহুম লাহু কারিহুন, ওই ইমাম যাকে মুসল্লিরা অপছন্দ করা সত্ত্বেও সে তাদের ইমামতি করে। দ্বিতীয় নাম্বার, ওই স্ত্রী যে রাত্রি যাপন করে এমতো অবস্থায় যে তার স্বামী তার উপর ক্রোধান্বিত রয়েছে, রাগান্বিত রয়েছে। তৃতীয় নাম্বার, ওই ব্যক্তি যে আজানের সময় হাইয়া আলাস সালাহ বা হাইয়া আলাল ফালাহ শ্রবণ করলো কিন্তু তার জবাব দিল না। এই তিন শ্রেণীর ব্যক্তির উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করে থাকেন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সকল প্রকার ভ্রান্ত মতবাদ ও ভ্রান্ত আকীদা থেকে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন এবং সহজ সরল সঠিক পথে আমাদেরকে পরিচালিত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।